নবী করেছে, কীট পতঙ্গ মিলাদুন নবী করেছে, গাছ গাছালি মিলাদুন নবী করেছে। মা না বলেন আমার গর্বে যখন দয়ার নবী মায়ার নবী আমি যখন রাস্তা দিয়ে বের হইতাম দুই পাশের গাছ মাথা নোয়া আমার কদমের মধ্যে সালাম করত। আমি ডাক দিয়া বলতাম এই গাছ তোমরা এমন ভাবে কেন মাথা নোয়া সালাম করো? মা আমেনা গো, ও মা আমেনা, আপনি জানেন না আপনার গর্বের মধ্যে যে নবী, ওই নবী যদি আল্লাহ না বানাইতো আমাদেরকে গাছপালা আল্লাহ বানাইতো না। ওই নবীর আগমনে আমরা মিলাদুন নবী পালন করি, কোনে দাঁড়াই কোনে নয়, আমরা 10 জুলুস ঈদে মিলাদুন নবী পালন করি। জোরে বলেন আল্লাহু আকবার। মাননা কই আছে যে বাবা সবাই কই আমার গর্বে নবী, এক এক মাসে এক একজন নবীরাই আমার বলতে স্বপ্নে, কিন্তু আমার পেট তো বড় হয় না, আমি এরকম জিলাপি মনে আমার ওজনও বাড়ে না। টেনশন করতে করতে ঘুমিয়ে গেছি। মা আমেনা ঘুমিয়ে গেলেন, স্বপ্নে দেখতেছে ঘরের দরজা জানালা দিয়ে আওয়াজ আসতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার ঘর রাহমাতুল লিল আলামিন। মা আমেনা কয় আমি তো কিছু বুঝি না, কে যেন গায়েব থেকে বলতেছে মা আমেনা গো আপনি বুঝবেন না এই জন্য আপনার সন্তান 8-10টা সন্তানের মতো না, হাজার হাজার সন্তানের মতো না, আপনার সন্তান ভিন্ন, আপনার সন্তান তৈল নূর আলা নূর, নূরের কোনো ওজন নাই, নূরের কোনো পারিত্য নাই, এই জন্য আপনার পেটও বড় হয় না, আপনার ওজনও বাড়ে না, কারণ আপনার গর্ভে যিনি তিনি হলেন নূর আলা নূর। সূরা আল্লাহু আকবার। আপনার নবী কিসের নবী? কিসের নবী? দলিল আমি দিলে চলবো না তো, দলিল কোরআনে আল্লাহ দিয়েছেন। কোথায় দিয়েছেন আল্লাহ? কোরআনে। করে বলা সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ কয় আমি পাঠাইলাম কাদের জাআকুম মিনাল্লাহি আল্লাহ হতে নূর, মানে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা বাবারা, আমার নবী নূরের নবী। মা বাবা বলেন আমি বুঝতে পারলাম আমি যখন কূপ থেকে পানি আনতে যাই, রশি বালতির মধ্যে রশি লাগায়া কূপের মধ্যে পাকা হইয়া পানি উঠাইতে হয়, কিন্তু কূপের কিনারা গেলে পানির নিচ থেকে নিজে পানি আওয়াজ আসে। ও মা বাবা আপনি পাকা হয়েন না, সেই নবীর কারণে আল্লাহ পাক আমরা পানির সৃষ্টি করছে। ওই নবী আপনার রহমে আপনার গর্ভের মধ্যে আপনি যদি পাকা হইয়া পানি উঠান, বালতি দিয়া রশি দিয়া পানি উঠান, নবীর কষ্ট হবে। আপনি দাঁড়ায়া থাকেন, আমরা পানি উঠলায় যাও, আপনি নূরের নবীর মায়ের হাতের মধ্যে লাগবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমেনা তো আশ্চর্য কারবার, যেখানে যাই সেখানে কি কথা, বাঘ আর হরিণ দুইটা দুজনের দুশমন, দুইটা মিললে আমার নবীকে সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন আমার নবী আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে, আমার ঘরে কেউ নাই, হঠাৎ করে দেখি খেজুর গাছের মধ্যে লম্বা একজন মহিলা আমার ডান পাশে দাঁড়ায় আমার মেসেজ করতেছে আপনি কে? মানান আপনার কি পরিচয়? ও আমি হইলাম হযরতে আদিম হযরতে হাওয়া আলাইহিস সালাম। ও হাওয়া সালাম আপনারা তো জান্নাতি, আপনি কেন এখানে আসলেন? ও মা আপনি জানেন না কিছুক্ষণের মধ্যে আপনার রেখে থেকে যে নবী আগমন করবে, ওই নবী যদি আল্লাহ না বানাইতো আমি হাওয়ারে আল্লাহ বানাইতো না। ওই নবীর মিলাদুন নবী করার জন্য জান্নাত থেকে আল্লাহ আপনার ঘরে পাঠায়া দিয়েছে। আজকে কানার ঘরে কানারা মিলাদুন নবী ভাই না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও মিলাদুন নবী নাই, মিলাদুন নবী নাই, বেদাত বেদাত।
পাইবো কেমনে? চোখের মধ্যে লাগাইছি বেদাতের চশমা, এজন্য সব জায়গায় গেলে বেদাত বেদাত, ঠিক না বলেন? বন্ধুরা রে আমার, সংক্ষেপে করতে দিই, মা আমরা বলেন চারজন মহিলা, কয়জন মহিলা? চারজন এসে জান্নাত থেকে মিলাদুন নবী করতো, আর এরা মিলাদুন নবী না। স্বয়ং কাবায়ে কাবা 3 দিন পর্যন্ত সিরাত ইবনে হিশামের মধ্যে লেখেন, আপনার 3 দিন পর্যন্ত কোণে ঝুঁকে মা আমরার ঘরের দিকে, কোণে আবার সোজা হয়, কোণে ঝুঁকে কোণে আবার সোজা হয়, স্বয়ং কাবায়ে কাবা পর্যন্ত তসলিমুল রশিদের মিলাদুন নবী করেছে। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মা আমরা বলেন চারজন মহিলা, কয়জন মহিলা? জান্নাতে হাওয়া, আসিয়া, মরিয়ম, হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা, পূর্ব পশ্চিমী কাবার চাঁদে কি ছিল দেখা, ঠিক না বলেন? আসলেন নবী পোশাক পরা, কি পরা? দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস বড় হুজুর মাঝে হুজুর ছোট হুজুর কেউ কি পোশাক পরে আইছে? হুজুরে কোন পোশাক পরে আইছে? আর আমার নবী কই আসলেন নবী পোশাক পরা, সুরমা মাথা দুনয়ন। আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে দয়াল নবীর আগমনে, নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। একটি চরণ বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আমার নবী কয় কওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু মালবুসান ওয়া মাকতুমান। আমার নবী কয় আমি নবী আগমন করছি কাপড় পরিহিত অবস্থায়, সুন্নতে খাতনা করা অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার চাইতে তামাম দুনিয়ার সৃষ্টি কুলের সবার চাইতে আমার নবী হইল আলাদা, কারণ নবীর কারণে সব বানাইছেন, নবী আলাদা। আমার নবী আসছে পোশাক পরিহিত অবস্থায়, সুন্নতে খাতনা করা অবস্থায়। জোরে বলুন আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমার রেখান থেকে যখন আমার সন্তান বের হইল, সন্তান যখন আগমন করল, আমার সন্তান ছোট শিশু বাচ্চার মত না, বড় মানুষের মত সেজদায় পড়ে বলতেছে, জবান নাড়ায়া নাড়ায়া কথা বলতেছে। আমার সন্তান হুয়া হুয়া করে কান্দে নাই, খাবার দাও বলে কান্দে নাই। এরে দুনিয়ার মানুষ, আমার কেমন সন্তান আগমন করলো? দুনিয়ার সন্তানরা আগমন করে হুয়া হুয়া করে দুধ খাওয়ার জন্য কান্না করে, খাবার খাওয়ার জন্য কান্না করে, কিন্তু আমার সন্তান দেখি বড় মানুষের মতন সেজদার মধ্যে পড়া আমার সন্তান কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার সন্তানের পেশানি দিয়া কপাল মোবারক দিয়া কান্দুরের লাগবে রয়েছে। আমি মা আমেনা আমার ঘর থেকে আপনার ওই যে শাম সিরিয়ার রাজ্যের বড় বড় প্রাসাদগুলি দেখতে পাইলাম। জোরে বলুন আল্লাহু আকবার। মা আমেনা কই নূর, আমি দেখলাম নূরের আলোতে সামনে সে বিল্ডিং মতো দেখলাম। আজকে দেড়বাদার মানুষ দেড়বাদা বইরা নবী নূরের না। জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবী হচ্ছে নূরুন আলা।
যদিও আমাকে আজকে একটা সাবজেক্ট দিয়েছে, সেই সাবজেক্টের মধ্যে আমি ঢুকে যাব, কারণ মিলাদুন নবীর মাস কিছু না বললে মনের মধ্যে একটা তৃপ্তি আসে না, ঠিক কিনা বলেন? আরে নবীর আগমনের কথা কিছু না বললে মনের মধ্যে শান্তি আসে না। এ বাজার, আমার নবীরে পাইতে গেলে কপাল লাগবে, কপাল কপাল। যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, যারা বলতে পারবেন আমার নবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ির মাঝখানে মনে করেন এক দেড় কানিকের তফাৎ। আবু জাহেল নবী ছিল না, আবু জাহেল নবী পাইল না, কপাল নাই, কপাল নাই। আরে নবী পাইতে গেলে কপাল লাগবে, কপাল। জোরে বল আল্লাহু আকবার। নবী চিনতে গেলে কপাল লাগবে, নবীর আশে করতে গেলে কপাল লাগবে। নবীর কাছে, নবীর বাড়ির কাছে, একবারে নিকটে আবু জাহেলের বাড়ি আর নবীর বাড়ি এক দেড় কানি তফাৎ। যারা উমরা গেছেন বা হজে গেছেন, আবু জাহেল আর আমার নবী যে আগমন করছে একবারে কাছাকাছি। জোরে বলেন আল্লাহু আকবার। একবারে কাছাকাছি, মাঝখানে দাঁড়ায় আমি চিন্তা করলাম কপাল রে কপাল, কপাল দি সবচেয়ে বড়। আবু জাহেলের বাড়ি একবারে নবীর কাছে, আমার নবী পাইল না, ঠিক কি না বলেন? এই আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আমার নূরের নবী, মায়ার নবী যখন আগমন করলেন, আরবের কথা অনুযায়ী বাচ্চাদেরকে লালন পালনের জন্য দাত্রীমার কাছে দেওয়া হয়। এবার একটা ডেট করা হয়, 2-3 মাস পরে পরে একটা ডেট হয়। এই ডেটের মধ্যে বাকিদের মানুষ আইসা মক্কার সন্তানদেরকে নিয়ে যায়। এই তারিখ অনুযায়ী অনেক আসলো সন্তান নেওয়ার জন্য। আইসা পরবর্তী সন্তানদেরকে সবাই নিয়ে গেছে, কিন্তু আমার আপনার নবী, মায়ার নবী, উনার তো আব্বা নাই, উনাকে কেউ নেই নাই, উনাকে রেখে গেছেন। একমাত্র বাচ্চার মধ্যে উনি আছে, আর কেউ নাই। সব বাচ্চারা নিয়ে গেছে, তাদের বাবা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তাদেরকে লালন পালন করলে টাকা পাওয়া যাবে, সবাই এই মর্মে